এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট রিলেশন সম্পর্কে জানবো যেগুলো পরীক্ষায় আসে এবং যেগুলা জানলে আমরা ভিসেরা ধরার সময় বর্ডার সারফেস গুলো ভালো মতো চিনতে পারবো। সেটা হচ্ছে আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেসে একটা কথা যদি আমরা মনে রাখি, আমরা যে ছবিতে দেখি আনসিনেট প্রসেসের অ্যান্টিরিয়র রিলেশন, আনসিনেট প্রসেস, এটা আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেসের অ্যান্টিরিয়র রিলেশন হচ্ছে superior splenic superior mesenteric vessels, superior mesenteric vessels মানে superior mesenteric artery এবং superior mesenteric vein। এই superior mesenteric vessels আনসিনেট প্রসেসের anteriorly থাকে। এটা দেখে আমরা আনসিনেট প্রসেস আইডেন্টিফাই করতে পারবো। আবার আনসিনেট প্রসেসের রিলেশন যদি হয় সেই ক্ষেত্রে মেইন রিলেশন হচ্ছে superior mesenteric vessel। 2 নাম্বার, আমরা যদি অ্যান্টিরিয়র ভিউটা দেখি, এটা অ্যান্টিরিয়র ভিউ। অ্যান্টিরিয়র ভিউ যদি দেখি, অ্যান্টিরিয়র ভিউ আমরা দেখলে হেড, এই যে হেডের মেন রিলেশনটা কি? অ্যান্টিরিয়র সারফেসে বা অ্যান্টিরিয়রলি হেডের মেন রিলেশন হচ্ছে এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন এবং ট্রান্সভার্স কোলনে কিন্তু পেরিটোনিয়াম থাকে, সেটা হচ্ছে ট্রান্সভার্স মেজোকোলন। সো ট্রান্সভার্স কোলন এবং ট্রান্সভার্স মেজোকোলন এটা হচ্ছে হেডের অ্যান্টিরিয়র সারফেসের বা অ্যান্টিরিয়র রিলেশন, মেন রিলেশন। আচ্ছা, তারপরে আমরা যদি সুপিরিয়র বর্ডার দেখি সেই ক্ষেত্রে তার আগে আমাদেরকে জানতে হবে যে হেডের প্যানক্রিয়াসের কি কি বর্ডার সারফেস আছে। প্যানক্রিয়াসের বর্ডার সারফেসের মধ্যে হেডের মধ্যে আছে দুইটা সারফেস, অ্যান্টিরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস, এবং বর্ডারের মধ্যে আছে চারটা বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, রাইট বর্ডার এবং লেফট বর্ডার। বডি, এই বডিটা আমাদেরকে ভালো মতো একটু মনে রাখতে হবে। বডির মধ্যে তিনটা বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার এবং অ্যান্টিরিয়র বর্ডার, তিনটা বর্ডার আছে এবং সারফেস হচ্ছে তিনটা। সেই তিনটা সারফেস কি? এই যে অ্যান্টিরিয়র বর্ডার, ধরেন এই যে স্প্লিন, এই বরাবর থাকে হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার। দেখেন তো এই অ্যান্টিরিয়র বর্ডারটা এখন এই অ্যান্টিরিয়র সারফেস থেকে কয়টা ভাগে ভাগ করলো? দুইটা। উপরের অংশটা হচ্ছে অ্যান্টিরিয়র সুপিরিয়র, নিচের অংশটা হচ্ছে অ্যান্টিরিয়র ইনফেরিয়র, আর পিছনে যেটা এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তাহলে তিনটা সারফেস আমরা পেলাম বডিতে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র সুপিরিয়র সারফেস, অ্যান্টিরিয়র ইনফেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। টেলের ক্ষেত্রে সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার এবং অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। সো আমাদের বডিতে একটু মনে রাখতে হবে। এখন আমরা আবার ফিগারে যদি আসি, তাহলে এবার ফিগারে দেখেন এরপরের যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা আমরা অলরেডি বলে ফেলেছি, হেড এবং নেক এই দুইটাকে সেপারেট করে বা হেড এবং নেকের মাঝখানে যেটা থাকে সেইটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি। এই যে গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি হেড এবং নেককে সেপারেট করছে। আচ্ছা, তারপর টিউবার ওমেন্টালি, এই টিউবার ওমেন্টালি রিলেশন কি? টিউবার ওমেন্টালি জাস্ট উপরেই থাকে সিলিয়াক ট্রাঙ্ক, এটাও আমরা পড়ে ফেলেছি। এরপরে দেখেন এই যে সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডার আমরা কিভাবে চিনব? সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার কিভাবে আলাদা করব? সুপিরিয়র বর্ডারে স্প্লিনিক আর্টারি থাকবে, যেটা দেখতে হবে টর্সোয়াস। দেখেন টর্সোয়াস, এই টর্সোয়াস স্প্লিনিক আর্টারি যদি থাকে তাহলে সেটাই আমরা চোখ বন্ধ করে বলবো এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। এরপরে দেখেন পোস্টেরিয়রলি, অ্যান্টিরিয়র এবং বডির অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র কিভাবে আলাদা করব? বডির পোস্টেরিয়রলি একটা ভেইন থাকবে, এই যে দেখেন ডট ডট দেওয়া, এই ভেইনটা হচ্ছে স্প্লেনিক ভেইন। তাহলে বডির পোস্টেরিয়রলি একদম মিডল বরাবর একটা ভেইন থাকবে, সেটা হচ্ছে স্প্লেনিক ভেইন। এবং বডির পোস্টেরিয়রলি আরেকটা স্ট্রাকচার থাকবে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই যে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, যেটা হচ্ছে বডির পোস্টেরিয়র রিলেশন, খুব ইম্পর্টেন্ট রিলেশন। বডির পোস্টেরিয়র রিলেশন ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সেকেন্ড হচ্ছে বডির মিডল বরাবর
স্প্লিনিক ভেইন। এবার আসেন নেক। নেকের একটাই মাত্র রিলেশন, নেকের পোস্টিরিয়র রিলেশন। এটা আমরা পোস্টিরিয়র ভিউটা দেখছি, ডট ডট দিয়ে দেখাচ্ছে, পোস্টিরিয়র ভিউ বোঝাচ্ছে আর কি। নেকের পোস্টিরিয়র রিলেশন একটাই রিলেশন, সেইটা হচ্ছে পোর্টাল ভেইন। নেকের পোস্টিরিয়র রিলেশন খুব ইম্পর্টেন্ট, নেকের পোস্টিরিয়র রিলেশন একটা হচ্ছে পোর্টাল ভেইন, একটাই রিলেশন নেকের পোস্টিরিয়র রিলেশন, সেটা হচ্ছে পোর্টাল ভেইন। এখন এই পোর্টাল ভেইন যখনই আমরা পড়বো, এই পোর্টাল ভেইন সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। সেটা কি, পোর্টাল ভেইন কিভাবে ফর্মেশন হচ্ছে, পোর্টাল ভেইন কিভাবে ফর্মেশন হচ্ছে। পোর্টাল ভেইন ফর্মেশন হয় স্প্লিনিক ভেইন এবং সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, এই দুইটার ইউনিয়নের মাধ্যমে। বাই দ্য ইউনিয়ন অফ স্প্লিনিক ভেইন এন্ড সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন পোর্টাল ভেইন ইজ ফর্ম। তারপরে সাইট অফ ফর্মেশন, কোন জায়গায় ফর্মেশন হয়। আমরা বললাম একটু আগেই বললাম যে নেকের পোস্টিরিয়র রিলেশন, তাহলে নেকের পোস্টিরিয়র মানে বিহাইন্ড। সো বিহাইন্ড neck of pancreas, behind the neck of pancreas। এরপরে দেখেন এখানে ইনফেরিয়র ভেনা কাভাও দেখতে পাচ্ছি। ইনফেরিয়র ভেনা কাভার সামনে নাকি পিছনে? ইন ফ্রন্ট অফ ইনফেরিয়র ভেনা কাভা, ইন ফ্রন্ট অফ ইনফেরিয়র ভেনা কাভা। এবং কত ভার্টিব্রাল লেভেলে? at the level of lumbar 1 vertebra। এই চারটা কথা স্প্লিনিক ভেইন সম্পর্কে আমাদেরকে মনে রাখতেই হবে। সেই চারটা কথা কি, কিভাবে ফর্মেশন হচ্ছে, বাই দ্য ইউনিয়ন অফ পোর্টাল ভেইন সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে বাই দ্য ইউনিয়ন অফ স্প্লিনিক ভেইন এন্ড সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, কোথায়? বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, ইন ফ্রন্ট অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা এন্ড এট দ্য লেভেল অফ লাম্বার 1 ভার্টিব্রা। দেখেন এই যে এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে পোর্টাল ভেইন। ইনফেরিয়র ভেনা কাভার সামনে কিন্তু পোর্টাল ভেইন ফর্মেশন হচ্ছে, সেটাই বলছি ইন ফ্রন্ট অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা, এবং নেকের পিছনে বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। এই চারটা কথা আমাদেরকে মনে রাখতে হবে পোর্টাল ভেইন সম্পর্কে। আমরা যদি আগের ছবিটা দেখি, এটা দেখেন, এইটা হচ্ছে পোর্টাল ভেইন, এই যে পোর্টাল ভেইন, এইটা এই পোর্টাল ভেইন নেকের পিছনের রিলেশন, তাহলে বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। আর এই যে দেখেন এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এবং এই ইনফেরিয়র ভেনা কাভার সামনে কিন্তু ফর্মেশন হচ্ছে, তাই ইন ফ্রন্ট অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা। সো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হেডের রিলেশন, হেডের পোস্টিরিয়র রিলেশন। হেডের পোস্টিরিয়র রিলেশন খুবই 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 ইম্পর্টেন্ট। দুইটা রিলেশন, হেডের পোস্টিরিয়র রিলেশন দুইটা, একটা হচ্ছে বাইল ডাক্ট এবং আরেকটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। একটা বাইল ডাক্ট এবং আরেকটা ইনফেরিয়র ভেনা কাভা, এই দুইটা পোস্টিরিয়র রিলেশন। এবং পোস্টিরিয়র রিলেশন ইম্পর্টেন্ট কারণ প্যানক্রিয়াসের হেডে যদি কোনো টিউমার হয় বা কার্সিনোমা হয়, সেই ক্ষেত্রে বাইল ফ্লোটা হতে পারে না, সেই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। এই রিলেটেড ক্লাস আমরা সামনে করব এবং বিস্তারিত জানব, এবং এখান থেকে প্রবলেম বেস কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সেই কারণে হেডের পোস্টিরিয়র রিলেশন খুব ইম্পর্টেন্ট। হেডের পোস্টিরিয়র রিলেশন আমরা যদি আবার একটু ছবিতে যাই, দেখেন এই যে হেড, হেডের পোস্টিরিয়রলি আমরা এখানে হচ্ছে লিভার, এই যে লিভার দেখা যাচ্ছে, লিভার, লিভারের এটা হচ্ছে ফোসা ফর দ্য গল ব্লাডার, এবং গল ব্লাডারের সাথে যেটা সেটা সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট এবং লিভার থেকে কমন হেপাটিক ডাক্ট, এই দুইটা মিলে তৈরি করলো কমন বাইল ডাক্ট। এইটা হচ্ছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টটা দেখেন পিছনের দিকে গেছে, ডট ডট পিছনের দিকে গিয়ে এই হেডের পিছন দিক দিয়ে এসে এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে যুক্ত হয়ে ওপেন করছে। তাহলে এই যে হেডের পোস্টিরিয়র রিলেশন, কমন বাইল ডাক্ট খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা হেডের পোস্টিরিয়র রিলেশন এই যে ইনফেরিয়র ভেনা কাভা, এটা পিছন দিক থেকে গেছে। আমরা যে আরেকটা ছবি দেখি আরো ভালো বুঝতে পারবো। এই যে দেখেন হেডের পোস্টিরিয়র রিলেশন,
এই ইনফেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এবং এই যে এইটা হচ্ছে বাইল ডাক্ট। এই দুইটা হেডের পোস্টেরিয়র রিলেশন। কারণ হেডের অ্যান্টেরিয়র রিলেশন যদি বলে, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। এই ট্রান্সভার্স কোলন এবং ট্রান্সভার্স কোলনের সাথে পেরিটোনিয়াল ফোল্ড থাকে, যেটাকে বলা হয় ট্রান্সভার্স মেজোকোলন। এই ট্রান্সভার্স কোলন এবং ট্রান্সভার্স মেজোকোলন হচ্ছে হেডের অ্যান্টেরিয়র রিলেশন। এরপরে যদি আমরা আসি নেক, নেকের দেখেন, নেকের আমরা বলছি একটাই রিলেশন, নেকের পোস্টেরিয়র রিলেশন পোর্টাল ভেন। এই যে পোর্টাল ভেন কিভাবে ফর্মেশন হচ্ছে, এই সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন এদিক থেকে স্প্লিনিং ভেন মিলে পোর্টাল ভেন ফর্মেশন হচ্ছে নেকে। এবার আসেন বডি, বডির পোস্টেরিয়র রিলেশন খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আগে বললাম, অ্যাবডোমিনাল অ্যাওটা। এবং টেইলের পোস্টেরিয়র রিলেশনটা কি? টেইলের পোস্টেরিয়র রিলেশন দেখেন, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্প্লিন। সো স্প্লিন এবং স্প্লিন থেকে এই যে একটা ভেন বের হচ্ছে ডট ডট দেওয়া, স্প্লিনিক ভেইন, এবং এই উপর দিয়ে একটা আর্টারি স্প্লিনে যাচ্ছে, সেটা স্প্লিনিক আর্টারি। এই স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক ভেইন এবং স্প্লিন, এটা হচ্ছে টেইলের পোস্টেরিয়র রিলেশন। এখন দেখেন এই বডির পোস্টেরিয়র রিলেশন আমরা অনেকগুলো বললাম, মেন বললাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা, এবং আরেকটা বলছি এই পোস্টেরিয়র সারফেসের মিডিল বরাবর এই যে এই স্প্লিনিক ভেইন। এইটা ছাড়া আরো কিছু রিলেশন আছে, সেটা কি দেখেন, এই যে এটা হচ্ছে লেফট কিডনি, এটা যদি লেফট কিডনি হয় তাহলে এটা বডির পোস্টেরিয়রলি আছে, তাহলে লেফট কিডনি বডি পোস্টেরিয়র রিলেশন। কিডনির উপরে দেখেন লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে, এই সুপ্রারেনাল গ্ল্যান্ডও কিডনির পোস্টেরিয়র রিলেশন। এবং এই যে কিডনি, কিডনির হাইলাম দিয়ে রেনাল পেলভিস বের হবে, তাহলে লেফট রেনাল পেলভিস এটাও হচ্ছে বডির পোস্টেরিয়র রিলেশন। আমরা যদি ছবিটা মনে রাখি তাহলে খুব সহজেই মনে রাখতে পারবো। সো আমরা যদি আরেকবার একটু সামারি করি, সেই ক্ষেত্রে রিলেশন সম্পর্কে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হেড। হেডের ক্ষেত্রে পোস্টেরিয়র রিলেশন, হেডের পোস্টেরিয়র রিলেশন হচ্ছে দুইটা। এই যে পিছন দিক দিয়ে যেটা সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনামে ওপেন করলো, সেটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্ট। এবং এই যে ইনফেরিয়র ভেনা কাভা, এই ইনফেরিয়র ভেনা কাভা এবং কমন বাইল ডাক্ট, এই দুইটা হচ্ছে হেডের পোস্টেরিয়র রিলেশন। হেডের অ্যান্টেরিয়র রিলেশনের মধ্যে আমরা বলছিলাম ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেজোকোলন, যেটা পরবর্তীতে কি হয়, এই যে মিডিল বরাবর একটা বর্ডার থাকে, সেটাকে আমরা বললাম অ্যান্টেরিয়র বর্ডার। এই ট্রান্সভার্স মেজোকোলন অ্যান্টেরিয়র বর্ডারেও রিলেশনে থাকে, এবং অ্যান্টেরিয়র বর্ডারে আসার পর এটা স্প্লিট হয়ে যায়, স্প্লিট হয়ে নিচে চলে আসে। সো এই ট্রান্সভার্স মেজোকোলন হেডের অ্যান্টেরিয়র রিলেশন, আবার বডির অ্যান্টেরিয়র বর্ডারের রিলেশনে থাকবে, আবার বডির ইনফেরিয়র সারফেস বরাবরও ট্রান্সভার্স মেজোকোলন পাওয়া যাবে। আমরা ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, হেডের পোস্টেরিয়র রিলেশনের মধ্যে কমন বাইল ডাক্ট এবং ইনফেরিয়র ভেনা কাভা। এবার নেক, নেকের পোস্টেরিয়র রিলেশন, নেকের পোস্টেরিয়র রিলেশন খুবই বড় দেখাই যাচ্ছে, এটা হচ্ছে পোর্টাল ভেন। এই যে পোর্টাল ভেন, এই পোর্টাল ভেনই হচ্ছে নেকের পোস্টেরিয়র রিলেশন। এরপরে বডিতে যদি আসি, টিউবারোমেন্টালি, টিউবারোমেন্টালির উপরে যে রিলেশন সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। বডির পোস্টেরিয়র রিলেশন ইম্পর্টেন্ট একটা ভেসেল আছে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা। এই যে অ্যাবডোমিনাল অ্যাওটা, বডির পোস্টেরিয়র সারফেসে মিডিল বরাবর একটা ভেন যায়, সেটা হচ্ছে স্প্লিনিক ভেন। এবং বডির সুপিরিয়র সারফেসে আমরা দেখতেই পাচ্ছি টর্সোয়াস স্প্লিনিক আর্টারি। বডির আর কি কি রিলেশন আমরা দেখতে পাচ্ছি, যে লেফট কিডনি, লেফট রেনাল পেলভিস, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এবার আসেন টেল, টেলের মধ্যে দেখেন টেলের সামনের দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পিছনের দিকে টেলের পিছনে এই যে স্প্লিন, মানে পোস্টেরিয়র রিলেশনের মধ্যে স্প্লিন, আর এই যে পোস্টেরিয়রলি এই যে হাইলাম দিয়ে বের হচ্ছে, হাইলাম দিয়ে বের হচ্ছে স্প্লিনিক ভেইন, এবং একটা আর্টারি যাচ্ছে, সেটা হচ্ছে স্প্লিনিক আর্টারি। এই দুইটাও পোস্টেরিয়র রিলেশন। সো আশা করি এইটুকু আপনারা মাথায় রাখতে পারলে এসবিএ, এমসিকিউ, এসএকিউ, অসপি এবং ভাইভাই প্যানক্রিয়াস রিলেটেড সকল কোশ্চেন অনায়াসে অ্যান্সার করতে পারবেন। সামনের ক্লাসে প্যানক্রিয়াসের ক্লিনিক্যাল বিষয়ে আমরা পড়ব।
এবং জানবো, এর মাধ্যমে প্যানক্রিয়াস এর পড়া শেষ হবে।